আমিও ভালো আছি। তো আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে আসলাম। তো এই ভিডিওতে আমি কোনো ঘাস বিষয়ে কথা বলব না। আপনারা কিছু আমাদেরকে প্রশ্ন করছেন ঘাস নিয়ে। আমি ঘাসের আগের একটা ভিডিওতে ভিডিও দিছিলাম। তো সেখানে অনেক প্রশ্ন আছে। সেই প্রশ্নগুলো আমি এখানে লিখে রাখছি আপনার ফোনে। ওই প্রশ্নগুলো কী এবং সেগুলোর উত্তর কী সেগুলো আমি এখন জানাবো। তো অনেক প্রশ্ন আছে, তো সব প্রশ্ন এক ভিডিওতে দেওয়া সম্ভব হয় না। তো আমি আস্তে আস্তে সব ভিডিওতে বলে দিব যে কী কী প্রশ্ন আছে এবং তার উত্তরগুলো। হ্যাঁ, তো প্রথম প্রশ্ন হইলো করছেন যে বর্তমানে উচ্চ ফলনশীল ঘাস উৎপাদনের প্রয়োজন কী? একজন প্রশ্ন করছেন যে সবচেয়ে বর্তমানে উৎপাদনশীল উচ্চ ফলনশীল ঘাস উৎপাদনের প্রয়োজন কী? তো সেটাই বলতেছি যে অতীতে আমাদের দেশে প্রাকৃতিক চারণভূমি ছিল যেখানে গরু বাছুর চড়ানো যেত। তো বর্তমানে চারণভূমির পরিমাণ কিন্তু আস্তে আস্তে কিন্তু অনেক কমে যাচ্ছে। তো বর্ধিত হারে দুধ মাংসের উৎপাদন সাথে গবাদি পশুর প্রয়োজনে বর্তমান উচ্চ ফলনশীল আধুনিক সবুজ ঘাসের আবাদ করা প্রয়োজন। এটা হলো তার উত্তর। তো সেকেন্ড প্রশ্ন হইল বর্ষজীবী বা বহুবর্ষী ঘাস বলতে কোন জাতের ঘাসকে বোঝায়? তার এর উত্তর হইল যেসব ঘাস একবার আবাদ করলে পরবর্তীতে ওই ঘাস থেকে বেশ কয়েক বছর ঘাস উৎপাদন করা যায় তাদেরকেই বর্ষজীবী বা বহুবর্ষী ঘাস বলা হয়। তো থার্ড প্রশ্ন হইল আমাদের দেশে বর্তমানে কি কি বহুবর্ষী ঘাস উৎপাদন করা যায়? তো এর উত্তর হইল নেপিয়ার, অ্যান্ড্রোপোগন, তারপরে স্পেন্ডিটা, রোজা, সিগনাল, জাম্বু, পাড়া এসব ইত্যাদি ঘাস আমাদের দেশে সরকারি এবং বেসরকারি পর্যায়ে আবাদ করা হয়। তো ফোর্থ প্রশ্ন হইল উল্লেখিত ঘাসসমূহ কি একই সময়ে আবাদ করা যায়? হ্যাঁ। তো এর উত্তর হইল উল্লেখিত ঘাসসমূহ কোনোটি একই ঋতুতে আবার কোনোটি বিভিন্ন ঋতুতে বিভিন্ন আবহাওয়ায় বিভিন্ন চাষ পদ্ধতিতে উৎপাদন করা যায়। তো 5 নম্বর প্রশ্ন হইল নেপিয়ার ঘাস বছরে কোন সময়ে চাষ করা যায়? তো এর উত্তর হইল বছরের যে কোনো সময় নেপিয়ার ঘাস আবাদ করা যায়, তবে বসন্তকালে যেটা বাংলা মাসে হইল ফাল্গুন বা চৈত্র মাসে নেপিয়ার ঘাস আবাদ করলে আশানুরূপ ফলন পাওয়া যাবে। আবাদ মানে হইল চাষ। হ্যাঁ, আবার বলতেছি। তো 6 নম্বর প্রশ্ন হলো কোন ধরনের জমিতে নেপিয়ার ঘাস মানে চাষ করা উচিত? তো এর উত্তর হলো জলাবদ্ধ স্থান ছাড়া বাংলাদেশের সব ধরনের জমিতেই, এমনকি পাহাড়ি ঢাল এবং সমুদ্র তীরবর্তী লোনা জমিতেও নেপিয়ার ঘাস চাষ করা যেতে পারে। তো এটাই হলো আপাতত এই কয়টা প্রশ্নের উত্তর। আরও অনেক প্রশ্ন আছে যেটা আমি বলে শেষ করতে পারবো না। তো এইসব প্রশ্ন হয়তো আমি অন্য কোনো ভিডিওতে বলে দিব। তো তার আগে আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন।